দিনে দুবার অদৃশ্য হয়ে যায় ভগবান শিবের এই মন্দিরটি। চলুন আমরা এই মন্দিরটি সম্পর্কে জেনে নেই। ভারতবর্ষ বহু প্রাচীন এবং বিভিন্ন রহস্যময় মন্দিরের দেশ। এই দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক মন্দির রয়েছে যাদের ইতিহাস ঘাটলে উঠে আসে কিছু না কিছু অজানা কাহিনী। এই সকল মন্দিরের রহস্যময় কাহিনী দূর দূরান্ত থেকে আকর্ষণ করে দর্শনার্থীদের। ভারতের এমন একটি রহস্যময় মন্দির হলো স্তম্ভেশ্বর মন্দির, যা গুজরাট রাজ্যে অবস্থিত। এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন ভগবান শিব। ভারতের বিভিন্ন প্রান্তে যে সকল রহস্যময় শিব মন্দির রয়েছে, স্তম্ভেশ্বর তার মধ্যে অন্যতম। গুজরাট রাজ্যের কাভির কাম্বই শহরে এই মন্দিরটি অবস্থিত। মহেশ্বরের এই মন্দিরটির বয়স প্রায় 150 বছর। আরব সাগর এবং কাম্বে উপসাগরের মধ্যবর্তী অংশে অবস্থান করেছে এই মন্দিরটি। বদোদরা থেকে এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার। আশ্চর্যজনক ঘটনা হলো এই মন্দিরটি দিনে অন্তত দুবার জলের তলায় ডুবে যায় এবং তারপর ফের মাথা তুলে ওঠে। এই অদ্ভুত ঘটনা দেখতে দর্শনার্থীরা ভিড় জমায় মন্দির সংলগ্ন এলাকায়। কিংবদন্তি অনুসারে শিবের একজন পরম ভক্ত ছিলেন তারকাসুর। তিনি শিবের আরাধনা করে অমরত্বের বর চেয়েছিলেন, কিন্তু মৃত্যু অনিবার্য বলে ভগবান শিব তাকে আরেকটি বর চাইতে বললে তিনি শিবের থেকে আরেকটি বর চেয়ে নেন, যেখানে তিনি বলেছিলেন ভগবান শিবের 6 দিনের পুত্র ছাড়া কেউ তাকে হত্যা করতে পারবে না। ভগবান শিব তারকাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করলে অত্যন্ত শক্তিশালী তারকাসুর 3 জগৎ অর্থাৎ স্বর্গ, মর্ত্য, পাতালে ভয়ানক অত্যাচার শুরু করেন। এই ভয়ানক রাক্ষসের হাত থেকে সকলকে মুক্তি দিতে স্বয়ং ভগবান শিব তারকাসুরকে নিধন করার জন্য তার তৃতীয় নয়নের শিক্ষা থেকে দেব সেনাপতি কার্তিকেয়কে সৃষ্টি করেন। তারকাসুরকে বধ করলেও দেব সেনাপতি কার্তিক তার শিব ভক্তির প্রশংসা করেছিলেন। ভগবান কার্তিক তারকাসুর অসুরকে বধ করার পরে নিজে যখন অপরাধবোধ ভুগেছিলেন, তখন ভগবান বিষ্ণু তাকে সান্ত্বনা দিয়ে বলেন, অত্যাচারী অসুরকে হত্যা করা কোনো পাপ কাজ নয়, কিন্তু যেহেতু তারকাসুর শিবভক্ত ছিলেন তাই তার হত্যার পাপ মোচন করতে গেলে একটি শিবলিঙ্গ স্থাপন করলেই হবে। তারপর সেখানে এই স্তম্ভেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। দিনে দুবার মন্দিরটি জলের তলায় ডুবে ওঠার ঘটনাটি ঘটে মূলত ভরা কোটালের কারণে। সমুদ্র তীর থেকে কয়েক মিটার দূরে অবস্থিত এই মন্দিরটি ভরা কোটালের সময় সমুদ্র জলে নিমজ্জিত হয়ে যায় এবং জোয়ার কমতে শুরু করলে মন্দিরটি এবং মন্দিরের ভিতরে থাকা প্রায় 4 ফুট উঁচু শিবলিঙ্গটি আস্তে আস্তে সমুদ্র থেকে উঠে আসতে শুরু করে। নথি অনুসারে গর্ভগৃহ সম্পূর্ণরূপে সমুদ্র জলে ঢেকে যায় এবং মন্দিরের কাঠামোর শুধুমাত্র উপরের অংশটি জলের উপরে থাকে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।